नमस्कार जयंत ऑफिशियल यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई वेलकाम। तो आज के आमी आपनादेर साथे এই মুহূর্তে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের একটি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয়েছে এবং সেটা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা কি নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে এবং পিটিশনারদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন এবং পর্ষদের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে 2014 প্রাইমারি টেটের ওএমআর সংক্রান্ত যে মামলা ওএমআর মামলার উপর ডিপেন্ড করে আছে পুরো 60,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওটিতেই কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের বিষয় এবং 60,000 ইন সার্ভিস টিচারদের বিষয় সমস্ত কিছুই গুরুত্ব সহকারে আলোচনা করা হচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তার আগে বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট প্রতিদিন প্রতি মুহূর্তে অথেন্টিকভাবে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী আপডেট উঠে আসছে আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনারা জানেন গত 3রা মে 2024 তারিখে শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলা কিন্তু শুনানি হয়েছিল এবং সেখানে 30 থেকে 35টা প্রশ্ন রেখেছিল বিচারপতি রাজাশেখর মান্থা স্যার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে সেই প্রশ্নগুলির যথাযথ জবাব দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এবং মামলাটি 24শে জুন 2024 তারিখে ওঠার কিন্তু কথা ছিল। 24 তারিখে মামলাটি ওঠার কথা থাকলেও মামলাটি কিন্তু দেখা যায় আজকে হঠাৎ করে লিস্টেড হয়ে আজকে মামলাটি কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং সেক্ষেত্রে কিন্তু কোর্টে আজকে উপস্থিত ছিলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, দিব্যেন্দু চ্যাটার্জি স্যার, ফিরদৌস শামীম স্যার, সুদীপ্ত দাশগুপ্ত স্যার। এই সমস্ত অ্যাডভোকেটরা কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। অপরপক্ষে পর্ষদের তরফ থেকে বর্ষিয়ান আইনজীবীরা অনিন্দ্য লাহিড়ী স্যার, আরও রাতুল বিশ্বাস স্যার, লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার এনারা কিন্তু উপস্থিত ছিলেন। তো সেক্ষেত্রে প্রাইমারির 2014 টেট বাতিল নিয়ে কিন্তু চারিদিকে একটা গুঞ্জন উঠেছে এবং আজকেই টেট বাতিল হবে এরকম একটা কিন্তু গুঞ্জন উঠেছিল এবং এ নিয়ে যারা বিশেষ করে ইন সার্ভিস টিচার রয়েছেন 2014 প্রাইমারি টেট থেকে তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের আশঙ্কা কাজ করছে, কেননা সদ্য প্রাইমারির মতোই কিন্তু একটি কেস যেখানে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি কিন্তু চলে গিয়েছে কোর্টের নির্দেশে, যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। তো এই সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে সমস্ত ইন সার্ভিস টিচাররা কিন্তু ভীষণ ভয়ের মধ্যে ছিলেন এবং শুধু ইন সার্ভিস টিচাররাই নয়, এই ভয় কিন্তু দেখা গিয়েছে পর্ষদের মধ্যেও। পর্ষদের আইনজীবী যাকে বলে নাকি কান্না, আজকে কিন্তু পর্ষদের আইনজীবীরা বর্ষিয়ান আইনজীবীরা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে নাকি কান্না কেঁদেছেন, পারলে তারা কিন্তু বিচারপতির পায়ে হাতে ধরে নিতেন, এরকম একটা কিন্তু পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। তারা বারংবার একটা বিষয় বলেছেন, স্কুল সার্ভিস কমিশনের মতো নির্দেশ যেন না দেওয়া হয় প্রাইমারির ক্ষেত্রে, যেহেতু এখানে দীর্ঘদিন ধরে ক্যান্ডিডেটরা চাকরি করছে তাদের উপর যেন কোনো আঁচ না পড়ে। এই বিষয়টি কিন্তু পর্ষদের তরফ থেকে পর্ষদের আইনজীবীরা উপস্থাপন করেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তো সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা কি করবেন সেটা সে বিষয়ে এখন স্পষ্ট বলেননি। তবে আজকে মামলাটিকে যে লিস্টেড করা হয়েছিল, এই শান্তনু সিটের যে মামলা, যে মেন মামলা, এই মামলার সাথে কিন্তু 40 থেকে 45টা ক্যান ফাইল অ্যাড হচ্ছে এবং সমস্ত ফাইলগুলোকে কিন্তু একসাথে ট্যাগ করানোর জন্যই আজকে এই মামলাটিকে লিস্টেড করানো হয়েছিল এবং এই মামলাটি কিন্তু পিছিয়ে গেল। মামলাটি শুনানি হতে চলেছে আগামী 2রা জুলাই 2024 তারিখে। ফলে এই মামলায় আজকে কিন্তু সেভাবে কোনো নির্দেশ দেননি বিচারপতি রাজাশেখর মান্থা স্যার। তবে এখানটায় কিন্তু একটা বিষয় পরিষ্কার, এখানে যেমন 60,000 ইন সার্ভিস টিচার রয়েছে, যেমন 2016 সালে 42,949 রিক্রুট হয়েছে 2014 থেকে, 2020 সালে 16,500 রিক্রুট হয়েছে এবং 9,533-এর মধ্যে প্যানেলে কিন্তু 2,500 থেকে 3,000 ক্যান্ডিডেট যারা 2014 টেট থেকে রিক্রুট হয়েছে। তো সব মিলিয়ে 60,000 ইন সার্ভিস টিচার কিন্তু এখানে রয়েছে 2014 টেট থেকে। তো 2014 টেট যদি বাতিল হয় তাহলে কিন্তু সারা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার উপর একটা ভাটা তৈরি হবে এবং তাছাড়াও 2014 টেট থেকে কিন্তু আরও 65,000 ক্যান্ডিডেট যারা
টেট পাস করেছিল পর্ষদের তথ্য অনুযায়ী 1,25,000 2014 থেকে টোটাল পাস করেছিল এবং তার মধ্যে থেকে 60,000 চাকরি পেয়েছে এবং 65,000 কিন্তু এখনও তারা ডিএলএড ট্রেনিং করে তারা এখনও কিন্তু নিজেদেরকে যোগ্য প্রমাণিত করার আশায় তারা পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বসতে চলেছে। তো সেক্ষেত্রে যদি টেট বাতিল করে দেয় তাহলে সকলেই কিন্তু সমস্যার মধ্যে পড়বে, এরকম একটা বিষয় এসে দাঁড়িয়েছে। তো আগামী 2রা জুলাই 2024 তারিখে কি হয় এই ওএমআর মামলায় সেটাই কিন্তু দেখার। তো আজকে হচ্ছে সেভাবে কোনো কিছু উঠে আসেনি। তো এই ছিল আজকের বিষয়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওর বিষয়বস্তু ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।